সম্প্রতি বলিউডে নতুন এক ট্রেন্ড শুরু হয়েছে। আইকনিক হিন্দি ছবিগুলো আবারও বড় পর্দায় মুক্তি দেওয়া হচ্ছে। এরই মধ্যে বেশ কিছু ছবি পুনরায় মুক্তি পেয়ে ভালো ব্যবসাও করেছে, যেমন সনম তেরি কসম, জব উই মেট, রহনা হ্যায় তেরে দিল মে, গ্যাংস অফ ওয়াসিপুর প্রভৃতি। এছাড়াও রিলিজ হয়েছে সালমান খানের ম্যানে প্যার কিয়া, রণবীর কাপুরের রকস্টার, ঋত্বিক রোশনের লক্ষ্য, গোবিন্দর আঁখে, আলিয়া ভাটের হাইওয়ে, লাইলা মজনু ছবিগুলো। এই রিলিজের তালিকায় এবার যে নামটি যুক্ত হলো সেটি সবচেয়ে চমকপ্রদ। বলিউডের অন্যতম ব্যবসা সফল ছবি হিসেবে গণ্য সেই শোলেই এবার আসছে রূপালী পর্দা মাতাতে। মুক্তির 50 বছর পর বলিউডের ইতিহাসে সর্বকালের সবচেয়ে আইকনিক ছবিটির এই প্রত্যাবর্তন চলচ্চিত্র প্রেমীদের জন্য একটি যুগান্তকারী ঘটনা। তবে ভারতীয় দর্শকের জন্য নয়, ছবিটি ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে আসছে শুক্রবার ইতালির বোলোগনায় ইল সিনেমা রিট্রোভাটো উৎসবে। তবে রমেশ ছিপ্পি ছবিটির সমাপ্তি যেভাবে ঘটিয়েছিলেন তা নিয়ে সে সময় সেন্সর বোর্ডের আপত্তি ছিল, তাই ছবিটির এন্ডিং বদলে দেওয়া হয়েছে। ছবিতে ঠাকুরের পা দিয়ে পিষে ভিলেন গব্বর সিংকে মারার দৃশ্যটি বদলানো হয়েছে। একজন প্রাক্তন পুলিশ অফিসারের আইন নিজের হাতে তুলে নেওয়ার দৃশ্যটি সমীচীন হয় না। এছাড়া একই সঙ্গে শুক্রবার পুনরায় মুক্তি পাচ্ছে বলিউডের টাইমলেস বিউটি রেখার ক্লাসিক সিনেমা উমরাও জান সিনেমাটিও। অনেকদিন ধরেই বলিউডের অবস্থা খুব একটা ভালো নয়। নতুন ছবিগুলো আশানুরূপ ব্যবসা করতে পারছে না। বড় তারকাদের ছবিও মুখ থুবড়ে পড়ছে। এছাড়া হলিউড ও দক্ষিণ ভারতের ছবির দ্বৈরথ আছেই। এসব কারণে কিনা জানা নেই, তবে রিলিজ করায় কাল্ট ক্লাসিক সিনেমাগুলোর ক্রেজ আবার বাড়ছে।